আমি ক্রস করার জন্য একজন ভাইকে অনুরোধ করছি, ক্রস ওখানে আসার জন্য অনুরোধ করছি। এবং যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের টিমদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, প্রথম রাউন্ডের খেলা শেষ। আজকে একটা জিনিস দৃষ্টিগোচর হয়েছে, যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন আপনাদের টিমের কারণে যাতে টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট না হয়, আগামীকাল থেকে আপনারা চিন্তা এখানে আসবেন মাঠে। উভয় দল যারা খেলবেন বিভিন্ন তারিখে দয়া করে আপনারা চিন্তায় কিন্তু মাঠে চলে আসবেন। উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন এই মুহূর্তে। মাঠের এক পাশে রয়েছে কখন বাজারের রামু কলেজকে এবং অপর প্রান্তে সদাগরপুরা ফুটবল একাদশ কালো এবং হলুদ মিশ্রিত পরিচিত রয়েছে। পাশাপাশি সবুজ বর্ণের কখন বাজারে হয়েছে রামু কলেজকে। এবং আমার উত্তর পাশে যারা দাঁড়িয়েছেন আর একটু পিছনে আসবেন, পাশের বাইরে চলে যাবেন। শুরু থেকে আপনারা সহযোগিতা করেছেন আমাদের এই টুর্নামেন্টের জন্য, আশা করছি শেষ পর্যন্ত আপনারা সহযোগিতা করে যাবেন। আমরা প্রথমে ফুটবল দর্শক আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, পরামর্শের চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কানে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু আপনাদের কাছ থেকে দেওয়া এবং দেওয়া চাই, সকলের সহযোগিতা চাই। আমি পরামর্শকর আমি তোমার মুখটা এক মিনিট যেহেতু কক্সবাজারে বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে, সবার আমন্ত্রণে যেতে হয় আমি আন্তরিকভাবে প্রকাশ করছি। আজকে থেকে কিন্তু নিয়মিত থাকার চেষ্টা করবো। খেলা শুরুর কিন্তু একদম পূর্ব মুহূর্তে সাইফুল মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 11তম আসরের মেগা ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলা আজকে কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রচারে রয়েছে রানা ক্রীড়া সংঘ, রাতুল ক্যামেরা পার্সন হিসেবে রয়েছেন, অপর প্রান্তে আবু সুফিয়ান মধ্যমাঠ থেকে খেলা পরিচালনা করবে। তৃতীয় ফুটবলার এক খালের ওসাইমলকে যিনি প্রশিক্ষণ দিয়ে সেই জাতীয় দলে খেলছেন, তার যে প্রশিক্ষক হুসাইন কিন্তু মধ্যমাঠ থেকে খেলা পরিচালনা করার জন্য প্রস্তুত। কক্সবাজার জেলা ফুটবল রেফারি ফোরামের সদস্য পাশাপাশি সহকারী রেফারি হিসেবে রয়েছেন বাবু আমাদের, অপর প্রান্তে ইমরান রিয়াজউদ্দিন বাবু, তাকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। মাঠের উত্তর প্রান্তে অবস্থান নিয়েছে প্রথম সদাগরপাড়া ফুটবল একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছে কবিল ব্যাটারের রামু। কবিল ব্যাটারের হাউজের হয়ে তারা খেলছেন, তারা হলেন গোলকিপার শামীম, ব্যাটসম্যান 10, রবিরান ব্যাটসম্যান 7, ইমানদার ব্যাটসম্যান 19, চুল ব্যাটসম্যান 6, ইসমাইল ব্যাটসম্যান 9, মেলন ব্যাটসম্যান 30, জমির ব্যাটসম্যান 24, কবির ব্যাটসম্যান 11, জুবাইর ব্যাটসম্যান 8। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন সোহেল ব্যাটসম্যান 20। শামীম অধিনায়ক হিসেবে রয়েছেন। ধন্যবাদ কপিল ব্যাটারি হাউস রামু কলেজ ফুটবল একাদশকে। উভয় দলে কিন্তু কক্সবাজার জেলা দলের একাধিক খেলোয়াড় খেলছেন। আশা করছি শেষ খেলাটি প্রথম পর্বের জমজমাট হবে আজকে এই মাঠে। দর্শক যারা এখনো দূরে রয়েছেন, খেলা শুরু একদম পূর্ব মুহূর্ত। মোহাম্মদ হুসাইন মধ্যমাঠ থেকে খেলা পরিচালনার জন্য প্রস্তুত। কানায় কানায় আস্তে আস্তে ভরপুর হচ্ছেন সাইফুল উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জমসরির অনন্য আয়োজনে, জমসরি ক্রীড়া সংস্থার অনন্য আয়োজনে, আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর পরিচালনায় শুরু হয়ে গেল আজকের প্রথমার্ধের খেলা। পেতা সৌদাগরপাড়া ফুটবল দলের 4 নং জার্সিধারী খেলোয়াড় উঁচু করে বাড়িয়েছেন, ওদিকে স্টান থেকে কবির থেকে দিয়েছেন তার সতীর্থ ছোটনকে, তার থেকে কবির কিন্তু দিয়েছিলেন শেষ পর্যন্ত একজন খেলোয়াড়কে।
চলছে প্রথমার্ধের খেলা। সম্ভবত চুটন কিছুটা আঘাতপ্রাপ্ত, হালকা আঘাতপ্রাপ্ত রয়েছে। একাধিক কিন্তু ঝাঁকড়া চুল দেখতে পাচ্ছে কপিল বেটারা হাউস রাম উপজেলার পক্ষে। আবারও রেফারির বাঁশি, সম্ভবত ফাউলকে। চমৎকার পরিচালনা সে মোহাম্মদ হোসাইন, বাংলাদেশের অন্যতম সীমান্তবর্তী এলাকা নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে এসেছেন, যার হাত ধরে শত শত ফুটবলার তৈরি হয়েছে। সে হোসাইন খেলা পরিচালনা করছেন। বাবুপুর স্বীকৃত রেফারি উঁচু করে বাড়িয়েছেন, টোকা দিয়ে সামনে দিয়েছেন। পেতা সৌদাগর ফুটবল একাদশ, উদ্দেশ্য 4 নং জার্সিধারী খেলোয়াড়। আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ দুই দলের। CR7 থ্রোয়িং করার জন্য প্রস্তুত পেতা সৌদাগর ফুটবল দলের একজন খেলোয়াড়। চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন সাদেক। সাদেক থেকে 3 নং জার্সিধারী খেলোয়াড়, কিন্তু ততক্ষণে বল 500 রেখার বাইরে। থ্রোয়িং করার জন্য প্রস্তুত, চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন। আক্রমণ কপিল ব্যাটারা স্টান থেকে রিদওয়ানের উদ্দেশ্যে দিয়েছিল, ততক্ষণে কিন্তু রেফারির বাঁশি ছিল। ছোটন রাম ফুটবল ট্রেনিং সেন্টার থেকে গড়ে উঠেছে একাধিক ফুটবলার, কিন্তু খেলছেন কবির। ছোটন রয়েছেন সেই শিপন বড়ুয়ার সতীর্থরা, কিন্তু আজকে কপিল ব্যাটারি হাউজের হয়ে খেলছেন। থ্রোয়িং করার জন্য প্রস্তুত, রিদওয়ানের উদ্দেশ্যে দিয়েছেন অভিজ্ঞ রক্ষণ ভাগের খেলোয়াড়। উঁচু করে বাড়িয়েছেন, হেড হতে পারে, হেড পেয়েছে চমৎকার ভাবে ইসলামকে, কিন্তু বাধা প্রদান দেওয়ার সুবাদে আবারও ফাউল কিক। পেতা সৌদাগর ফুটবল দলের 2 নং জার্সিধারী খেলোয়াড়, তাকে সতর্ক করা হয়েছে রনি মল্লিককে, তার থেকে চোটন। বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, ইসলাম বাড়িয়েছেন কিন্তু কবির উদ্দেশ্যে, তার থেকে 3 নং জার্সিধারী খেলোয়াড়। চলছে কিন্তু প্রথমার্ধের খেলা। মাঠের উত্তর প্রান্ত অবস্থান নিয়েছে পেতা সৌদাগর ফুটবল একাদশ, মাঠের দক্ষিণ প্রান্ত অবস্থান নিয়েছে কপিল ব্যাটারি হাউস রামু। দলীয় অধিনায়ক হিসেবে রয়েছেন শামীম। জেলা ফুটবল দলের অভিজ্ঞ গোলরক্ষক খেলছেন কপিল ব্যাটারি হাউস রামুর হয়ে। উদ্দেশ্য একজন খেলোয়াড় বাড়িয়েছেন, কিন্তু প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে 11 নং জার্সিধারী খেলোয়াড় দিয়েছেন সতীর্থ খেলোয়াড়। দেখা যাক, উঁচু করে বাড়িয়েছেন, চমৎকার রিদওয়ান শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। জমে উঠেছে কিন্তু শেষ খেলা, প্রথম পর্বের শেষ খেলা কিন্তু জমে উঠেছে প্রথমার্ধের খেলা। আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ দুই দলের। 3 নং জার্সিধারী খেলোয়াড় সম্ভবত রনি মল্লিক, কিন্তু অসাধারণ খেলে থাকেন রনি, কিন্তু অসাধারণ খেলছেন। 3 নং জার্সিধারী খেলোয়াড়। 19 নং জার্সিধারী খেলোয়াড় ইমন বড়ুয়া, কিন্তু রাম উপজেলা হয়ে খেলে থাকেন। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফুলের সুবাস কিন্তু ছড়িয়েছিলেন সেই ইমন বড়ুয়া। আবার আক্রমণ মধ্যমাঠ থেকে রনি দিয়েছেন তার সতীর্থকে। দেখা যাক, বলের নাগালে ছিল, কিন্তু ততক্ষণে বল সাইড লাইন ক্রস করে মাঠের বাইরে। ছোটন চমৎকার ভাবে ইমন বড়ুয়ার উদ্দেশ্যে দিয়েছেন, তার থেকে ইসনান টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, কিন্তু 5 নং জার্সিধারী খেলোয়াড় বলের নাগালে রয়েছে সাদেক। বল কিন্তু ততক্ষণে বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার কারণে থ্রোয়িং করার জন্য প্রস্তুত দলের অভিজ্ঞ ক্যাম্পেইনার সেই রিদওয়ান সম্ভবত থ্রোয়িং করবেন। থ্রোয়িং করেছেন কবিরের উদ্দেশ্যে, কবির থেকে আবারও রিদওয়ান। দেখা যাক, কিন্তু ইমন বড়ুয়া হেড করেছেন। শেষ পর্যন্ত কিন্তু বল সাইড লাইন ক্রস করে কিন্তু মাঠের বাইরে, যার কারণে কি খেলা কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে। এই খেলাটি কিন্তু যারা মাঠে বাহির থেকে অথবা দেশ বিদেশে রয়েছে, সরাসরি রেনেসা ক্রীড়া সংঘের ফেসবুক পেজে চার্জ করলে মুহূর্তে পেয়ে যাবেন কিন্তু এই খেলাটি। পাশাপাশি আপনার একটি মাধ্যমে, শেয়ারের মাধ্যমে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই খেলা দেখতে পারবে। পাশাপাশি ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের সাথে থাকার জন্য রেনেসা ক্রীড়া সংঘের
আবু সুফিয়ান এবং রাতুলকে। ইসলাম কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়, তরুণ খেলোয়াড় কিন্তু ছুটন থ্রোয়িং করেছেন আবারও ছুটনের উদ্দেশ্যে। একদম অল্প বয়সে কিন্তু আলো চড়িয়েছে সেই ফুটবলের ছুটন। দেখা যাক কিন্তু থ্রোয়িং করার জন্য প্রস্তুত 6 নং জার্সিধারী খেলোয়াড় রনি। রনি থেকে কিন্তু সতীর্থ খেলোয়াড় ছিল শাহিদ, যাকে গুরু বলে সবাই চিনে। আক্রমণ কপিল ব্যাটারা হাউস, কিন্তু 11 নং জার্সিধারী খেলোয়াড় কবির। এখানে যারা রয়েছেন একটু পিছনে আসবেন, আমি সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সহ আরেকটু পিছনে আসবেন। আবারও কিন্তু ডিবক্সের ভিতরে কিন্তু আক্রমণ ছিল কপিল ব্যাটারি হাউস, কিন্তু তারা গোল করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। রনি, দেখা যাক, উঁচু করে বাড়িয়েছেন অভিজ্ঞ খেলোয়াড় রনি, চমৎকার কিন্তু শট ছিল তার। ওইদিকে চুটন সম্ভবত তার গায়ে লেগে বল 500 রেখার বাইরে, যার কারণে থ্রোয়িং লাভ পেতা সদগরপাড়া ফুটবল একাদশের পক্ষে। 6 নং জার্সিধারী খেলোয়াড় রনি আবারও কিন্তু বলের নাগালে রয়েছেন, আবারও কিন্তু শট। ওদিকে অভিজ্ঞ গোলরক্ষক গোলবারে রতন্দ্র প্রহরী রামুর সেই শামীম কিন্তু কোন বিপদ ছাড়া বলতে নিয়েছিলেন। আক্রমণে 30 নং জার্সিধারী খেলোয়াড় মেলং, কিন্তু 30 নং জার্সিধারী খেলোয়াড় রনি আবারও শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। পেতা সদগরপাড়া ফুটবল একাদশের পরিশ্রমী ফুটবলার রনি। অপরপক্ষে মেলং কিন্তু লম্বা দেহের অধিকারী কপিল ব্যাটারি হাউস রামুর পক্ষে খেলছেন। উপজাতি একজন ফুটবলার, একাধিক উপজাতি কিন্তু এই পিএম কালীকে কিন্তু ধন্য করেছে। বিভিন্ন উপজাতি এবং প্রজাতির খেলোয়াড়েরা কিন্তু এই মাঠে কিন্তু খেলেছেন বিভিন্ন দলের হয়ে। আগামী দিনে কিন্তু জাতীয় এবং যারা নাইজেরিয়া, গানা বিভিন্ন ফুটবলার রয়েছেন তারা এই মাঠে আসার সম্ভাবনা বেশি। কিন্তু প্রথমার্ধের খেলা কিন্তু আবারও গোলের সম্ভাবনা, এবং শেষ পর্যন্ত কবির চমৎকার ভাবে হেড করে শেষ পর্যন্ত পেতা সওদাগরপাড়া ফুটবল দলের জালে চলে গেল। যার সুবাদে 1-0 গোলে এগিয়ে গেল, 1-0 গোলে এগিয়ে গেল কপিল ব্যাটারি হাউস কলেজ গেট রামু ফুটবল একাদশ। কবির কিন্তু সেই ফুটবল ট্রেনিং সেন্টারে সে সম্মান ধরে রেখেছে আজকে। ছুটন, কপিল, মেলং শেষ পর্যন্ত 1-0 গোলে এগিয়ে গেল সেই শামীম বাহিনী। কপিল ব্যাটারি হাউস রামু কলেজ গেট ফুটবল একাদশ ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছেন। সময় যত বাড়বে খেলার তত উত্তেজনা বাড়বে যে কোনো মুহূর্তে। আবার কিন্তু শর্ট, ওদিকে চমৎকার হেড, লম্বা হেড ছিল, আবারও কিন্তু ক্লিয়ার করেছেন 20 নং জার্সিগত ফুটবলার। মতমার থেকে আক্রমণের চেষ্টা, আবার রনির সাধারণ হেড। রনি কিন্তু আজকে কিন্তু আলো চড়িয়েছেন এই মাঠে। প্রথমার্ধের খেলায় কিন্তু শুরুতেই প্রথম গোল সেই কবির কিন্তু গোলরক্ষক কিন্তু টের পায়নি, যে কোনো মুহূর্তে কিন্তু সেই হেড করে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে কপিল ব্যাটারি হাউস রামু ফুটবল একাদশ। রনি উঁচু করে বাড়িয়েছেন, ওখানে কিন্তু কোনো খেলোয়াড় নেই, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন দলের রক্ষণ ভাগের একজন খেলোয়াড়। সমতায় ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা, আবারও কিন্তু দূর থেকে শট ছিল, দূরপাল্লার একটি শট, ক্রস বারের প্রায় 2 পাশ বাহির থেকে কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। 11 নং জার্সিধারী খেলোয়াড় পেতা সওদাগরপাড়া মৃত্যু সম্ভবত, আবারও রেফারির বাসী মোহাম্মদ হুসাইন। চমৎকার পরিচালনা, ফুটবল পরিচালনা, সে হুসাইন একজন ফুটবলার, কিন্তু পাশাপাশি রেফারি। অসাধারণ খেলা পরিচালনা সেই হুসাইনের, যার হাত ধরে শত শত ফুটবলার তৈরি হয়েছেন। ফুটবলের অন্যতম কারিগর বলা হয় সেই দক্ষিণ চট্টগ্রামে তাকে, সে হুসাইন চমৎকার ভাবে নিয়েছেন। ওদিকে কিন্তু রাখার প্রচেষ্টা, দুজনকে কাটালেন, ইমন বড়ুয়া দিয়েছেন মেলং এর উদ্দেশ্যে। মেলং কি করবে, শেষ পর্যন্ত বলটি হারালেন, যার সুবাদে আবারও থ্রোয়িং। মেলং নামের সাথে কিন্তু সুবিচার করার চেষ্টা করছেন মেলং,
চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন। দেখা যাক 11 নং জার্সিধারী খেলোয়াড় শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। লুত্তু থ্রোয়িং করার জন্য প্রস্তুত 20 নং জার্সিধারী খেলোয়াড় কপিল ব্যাটারি হাউস রামু ফুটবল দলের পক্ষে। সোহেল সম্ভবত থ্রোয়িং করেছেন, আবারও কিন্তু ডিবক্সের ভিতরে ছিল। শেষ পর্যন্ত অভিজ্ঞ গোলরক্ষক বলটি নিয়েছেন। লাইন লেভেল বলের মধ্যে ব্যারেজ করে মারছে। Nó nuôi nó là nuôi bị heo lại চলছে প্রথমার্ধের খেলা। ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে কপিল ব্যাটারি হাউস রামু। সমতায় ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছেন বৃহত্তর পেটা সুযোগের পরে ফুটবল একাদশ। কপিলের গোলের মধ্য দিয়ে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে কপিল ব্যাটারি হাউস রামু। সমতায় ফিরে আসার জন্য বারবার চেষ্টা করছেন বৃহত্তর পেটা সুযোগের ফুটবল একাদশ। দিয়েছেন সতীর্থ খেলোয়াড় 7 নং জার্সিধারী খেলোয়াড় বাবলার উদ্দেশ্যে। উঁচু করে বাড়িয়েছেন কিন্তু ইমন বড়ুয়া কিন্তু বাবলা এবং ইমনের ধার 10টি শেষ পর্যন্ত ফাউল কিক নেওয়ার জন্য প্রস্তুত ইমন বড়ুয়া। কপিল ব্যাটারি হাউস রামুর পক্ষে কিক নেবেন, উঁচু করে বাড়িয়েছেন কবিরের উদ্দেশ্যে, কিন্তু বল কিন্তু পজিশনে না থাকার কারণে বল শেষ পর্যন্ত সাইড লাইনের অতিক্রম করে মাঠের বাইরে। রনি অভিজ্ঞ খেলোয়াড় আবার উঁচু করে বাড়িয়েছেন, ছুটন ক্লিয়ার করেছেন। তার থেকে কৃষ্ণান দলের অভিজ্ঞ খেলোয়াড়, তার থেকে ইমন বড়ুয়া মধ্যমাঠ থেকে আক্রমণের চেষ্টা, উদ্দেশ্য কবির, কিন্তু রনি কিন্তু একাই খেলছেন। 4 নং জার্সিধারী খেলোয়াড়, দেখা যাক শয়ন কিন্তু দিয়েছেন, তার থেকে 11 নং জার্সিধারী খেলোয়াড় মুত্তু থেকে CR7, কিন্তু কাকে দিলেন শেষ পর্যন্ত দলের 4 নং জার্সিধারী ইমন বড়ুয়া থেকে আবারও 4 নং জার্সিধারী খেলোয়াড় শয়ন। পেতা সদাগর পাড়া ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য বারবার চেষ্টা করছেন কৃষ্ণান, কিন্তু রেফারির বাঁশি। মোহাম্মদ হোসাইন দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। প্রথমার্ধের খেলায় খেলার ফলাফল যদি বলে দর্শক, পেতা সদাগর পাড়া ফুটবল দল 0, কপিল ব্যাটারি হাউস রামু কলেজ গেট 1। গোলটি এসেছে কবিরের কাছ থেকে। আবার উঁচু করে বাড়িয়েছেন, ডিবক্সের ভিতরে ঢোকার প্রচেষ্টা, কিন্তু মেলমের উদ্দেশ্যে দিয়েছেন। ততক্ষণে একজন খেলোয়াড়ের গায়ে লেগে কিন্তু কর্নারের বিনিময়ে রক্ষা করছেন, যার সুবাদে কর্নার লাভ। কর্নার কপিল ব্যাটারি হাউস রামুর পক্ষে। ইমন বড়ুয়া সম্ভবত কর্নার থেকে কিক নেবেন। হাজার হাজার দর্শক কিন্তু এই খেলা উপভোগ করছেন। বৃহত্তর জনসরি ক্রীড়া সংস্থার আয়োজনে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর পরিচালনায় 11তম সাইফুল উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। জমজমাট ফুটবল লড়াই, কক্সবাজার সদরের সর্ববৃহৎ একটি মেগা ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলা, কিন্তু আবারও কিন্তু শট, দ্বিতীয় গোলটি করার জন্য বারবার কিন্তু কপিল ব্যাটারি হাউস কিন্তু বারবার চেষ্টা করে চলেছেন। আক্রমণ 2 নং জার্সিধারী খেলোয়াড়, দেখা যাক ডিবক্সে ঢোকার প্রচেষ্টা, কিন্তু দুর্বল একটি শট ছিল 2 নং জার্সিধারী খেলোয়াড় রনি মল্লিক। শেষ পর্যন্ত বলটি হারালেন, যার সুবাদে থ্রোয়িং, সম্ভবত কিক। অভিজ্ঞ গোলরক্ষক রামুর দলের হয়ে খেলেছেন সেই শামীম দলীয় অধিনায়ক।
চান্দেরপাড়া শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি যারা এখানে এসেছেন তাদেরকে 11তম সাইফুল উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামী শুক্রবার কিন্তু চান্দেরপাড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল হবে, শনিবার কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে চান্দেরপাড়া ফুটবল মাঠে। আবারও কিন্তু মেলং উপজাতীয় ফুটবলার সেই মেলং কিন্তু 30 নং জার্সি কাত কপিল ব্যাটারা হাউসের পক্ষে কিন্তু কর্নার থেকে কিক দিবেন। কর্নার বলতে কিন্তু যে কোনো মুহূর্তে গোল হতে পারে। উঁচু করে বাড়িয়েছেন, আবার অভিজ্ঞ গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। ইমন বড়ুয়ার উদ্দেশ্যে দিয়েছেন। ইমন বড়ুয়া কাকে দিলেন? দিয়েছেন প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়কে। CR7 বাবলা চুটন রেফারির বাঁশি সম্ভবত ফাউল কিক। চুটন কিছুটা ধাক্কা দিয়েছে যার সুবাদে ফাউল কিক। ফাউল কিক পেতা সদাগরপাড়া ফুটবল দলের পক্ষে। রনি সম্ভবত দলের অভিজ্ঞ খেলোয়াড়। রনি পেতা সদাগরপাড়া ফুটবল দলের পক্ষে কিক দিবেন বিপজ্জনক জায়গা থেকে। সুযোগ রয়েছে কিন্তু হাতে, কিন্তু কি শট নিল শেষ পর্যন্ত কবির বাতাসে ভাসিয়ে দিলেন বলটি। চমৎকার ব্যাকহেল, গোলের সম্ভাবনা। ডিবক্সের ভিতরে কিন্তু আক্রমণ। রনি অসাধারণ, রনি অসাধারণ শট ছিল তার। রনি কিন্তু দর্শকদেরকে নজর কাড়া ফুটবল কিন্তু উপহার দিচ্ছেন। 3 নং জার্সি কাত সেই রনি অসাধারণ খেলছেন। বৃহত্তর পেতা সদাগরপাড়া ফুটবল দলের পক্ষে সমতায় ফিরে আসার জন্য কিন্তু বারবার চেষ্টা করছেন বৃহত্তর পেতা সদাগরপাড়া ফুটবল একাদশ। আবারও রেফারির লম্বা বাঁশি। মোহাম্মদ হোসাইন, ইসনান এবং ছুটন রয়েছেন, সম্ভবত কিক দিবেন ইসনান। ফুটবলের সেই রাম উপজেলার কালমানিক সেই ইসনান কিক দিয়েছেন। আক্রমণ বৃহত্তর পেতা সদাগরপাড়া ফুটবল দলের পক্ষে। রনি, আবারও রনি, বল যেখানে সেখানে কিন্তু রনি কিন্তু বলের সাথে সেই মাস্টার গামের মতো করে লেগে আছেন কিন্তু বারবার। আবারও কিন্তু ডিবক্সের ভিতরে কিন্তু রয়েছে, ওদিকে অভিজ্ঞ গোলরক্ষক প্রস্তুত ছিলেন, শেষ পর্যন্ত প্রতিহত করেছেন 11 নং জার্সিধারী খেলোয়াড় লুৎফ। উদ্দেশ্য ইসনান, প্রতিপক্ষ দল ইসনানকে দিয়েছেন, তার থেকে মেলংকে বাধা প্রদান করা হয়েছে। শেষ পর্যন্ত হলুদ কার্ড শেষ পর্যন্ত রনি 5 নম্বর 8 নম্বর 3 নে 5 3 আইয়ে দে 5 নে সাদেক সম্ভবত হলুদ কার্ডের সংকেত পেলেন। হলুদ কার্ড বলতে কিছুটা ঝাঁকুনি দেওয়া হয় খেলোয়াড়দেরকে। দুর্বল হয়ে যায় যখন খেলোয়াড়, যখন কার্ডে পরিণত হয় তার ভিতরে একটা ভয়ে কাজ করে যে কোনো মুহূর্তে। বিপজ্জনক জায়গা থেকে কিন্তু কপিল ব্যাটারা হাউসের পক্ষে কিক দিবেন 3 জন তারকা খেলোয়াড় রয়েছে, ইসনান এবং রিদওয়ান। ইমন বড়ুয়া রয়েছেন। দেখা যাক, সামনে একটি মানব দেওয়াল তৈরি হচ্ছে। ইমন বড়ুয়ার শট, আবারও কিন্তু গোলের সম্ভাবনা। শেষ পর্যন্ত ঝাঁপিয়ে পড়ে বলটি নিয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক, বৃহত্তর পেতা সদাগরপাড়া ফুটবল দলের তরুণ গোলরক্ষক। তুলনামূলক ভাবে কিন্তু শামীম তেমন কষ্ট করতে হচ্ছে না, যেহেতু কিছুটা চাপের মুখে বৃহত্তর পেতা সদাগরপাড়া রয়েছে। দিয়েছেন রিদওয়ানের উদ্দেশ্যে, রক্ষণভাগের অন্যতম খেলোয়াড় রাম উপজেলার। আবার রনি কিন্তু যেখানে বল সেখানে ছুটে চলেছেন। শামীম রয়েছেন, শেষ পর্যন্ত ঝুঁকি ছাড়া বলটি হাতে দিয়েছেন 20 নং জার্সিধারী খেলোয়াড়ের উদ্দেশ্যে। সোহেল থেকে কবির, তারকা খেলোয়াড় কবির থেকে রিদওয়ান, কিন্তু শেষ পর্যন্ত বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে থ্রোয়িং করার জন্য প্রস্তুত 7 নং জার্সিধারী খেলোয়াড় বাবলা থেকে রনির থেকে 4 নং জার্সিধারী খেলোয়াড় শয়ন থেকে CR7 বাবলা। চমৎকার খেলা কিন্তু দুই দলে বল টু বল কিন্তু পাস খেলছেন
বোঝাপড়া চমৎকার রয়েছে দুই দলের, টিম কম্বিনেশন যথেষ্ট রয়েছেন। রেফারির বাঁশি সম্ভবত ফাউল থ্রো, সম্ভবত কবির কিন্তু চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন। প্রথমার্ধের খেলার এই মুহূর্তে কিন্তু খেলার ফলাফল কপিল ব্যাটারি হাউস রামু কলেজ গেট 1, বৃহত্তর পেতা সদাগরপাড়া ফুটবল একাদশ 0। প্রথম গোলটি এসেছে সে কবিরের হাত ধরে, থ্রোয়িং করার জন্য প্রস্তুত সম্ভবত পেতা সদাগরপাড়া ফুটবল দলের পক্ষে 5 নং জার্সিধারী খেলোয়াড় রূপন, 11 নং জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ার করেছেন লত্তু। বলতে বলতে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ, একটু পরেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। খেলার ফলাফল যদি বলি দর্শক, বৃহত্তর পেতা সদাগরপাড়া ফুটবল দল 0, কপিল ব্যাটারি হাউস রামু কলেজ গেট 1। গোলটি এসেছে কবিরের কাছ থেকে। কবির যার জার্সি নং কিন্তু 11। খেলা পরিচালনায় ছিলেন মোহাম্মদ হুসাইন, ধারাবাহিক ছিলাম আমি। এই মুহূর্তে আমি সোহেলকে কথা বলার জন্য অনুরোধ করছি। হালিয়ার খেলা হইতো উত্তর নুনিয়া চড়া, তারপর দেখি আর ভাইয়া বইন না বইন ওই ডিবক্স দেখানো যায় কনফিউশন থাকি হালিয়াতে গিয়া ব্যবহার করা হরি, ময়দা ব্যবহার করা হরিব, সাদা করি বলা হরিব। ফাহিম ভাই তারা লাইট মনে এক্সপার্ট নয়, লাগতো না জানে না ইনি ওনারে বোঝাই পারো না, ইনি বোঝে নাকি একখান ম্যাচ নষ্ট গেলে তার ভাষা কত ফেলে তুলে নেবে ক্লিয়ার হে ডাকবই কেন দিলে বাস্তব ইনা যে না কাকবো আল্লাহর জন্য কাকবো গে সে পুরো শুদ্ধ দিলেও লাইন ভালো সাজিয়া করে ইনতি লাইন পরীক্ষিত লাইন ফাহিমর লিয়ে গুনতে। হ্যাঁ এটা আসলে বহুত ক্লিয়ার আছে না, এটা না দি ক্লিয়ার আছে আছে ইমরানের মতো আর গোয়া সিতে নয় দো আজিয়া তাল্লাই ওনে দেখো নি ডিবক্স কিছু দেখানো যায় শোন মজা আনি ভাই না লাইনে ভিক্ষা করি মজা দুধ মারি দিলে মতো সাদা দেখা যাবে, খেলা শেষ পর্যন্ত দেখা যাবে। আগে শহরে মারো তাই না ওনার ডিবক্স দিয়ে দিও ডিবক্স না একবার লাগাই দিবে কিন্তু গুড়া দিয়ে মজা দেওয়া আমরা তো লাভ বেশি না দিলে আবারও প্রান্ত পরিবর্তন, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। মনে রাখবেন দর্শক, আগামীকালকে কিন্তু এই মাঠে জমচড়ি ক্রীড়া সংস্থার আয়োজনে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর পরিচালনায় 11তম সাইফুল উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 11তম আসরের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হবে বিকেল 3টায়। মাঠের একদিকে অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল দল পশ্চিম জমচড়ি ফুটবল একাদশ, তাদের সাথে মোকাবেলা করবে উত্তর নুনিয়াচাড়া ফুটবল একাদশ। উভয় দলের পক্ষে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা এবং জাতীয় দলের খেলোয়াড়দের উপস্থিতি আগামীকালকে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় দেখতে পারবেন, তাই দর্শকদেরকে আগাম সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু প্রান্ত পরিবর্তন, মাঠের উত্তর প্রান্তে অবস্থান নিয়েছে কপিল ব্যাটারি হাউস রামু ফুটবল একাদশ এবং মাঠের ঠিক দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছে বৃহত্তর পেতা সদাগরপাড়া তরুণ ফুটবল একাদশ। পেতা সদাগরপাড়ার পক্ষে কিন্তু একাধিক তরুণ খেলোয়াড় রয়েছে, পক্ষান্তরে অভিজ্ঞতা সম্পন্ন রামু উপজেলা ফুটবল একাদশ একাধিক খেলোয়াড় রামু উপজেলার হয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত গিয়েছে। সে রিদওয়ান, ইমন বড়ুয়া রয়েছেন, কবির রয়েছেন, চুটন রয়েছেন, ইসনান রয়েছেন। পাশাপাশি বৃহত্তর পেতা সদাগরপাড়া ফুটবল একাদশ তারা সমতায় ফিরে আসার জন্য শুরু থেকে চেষ্টা করছেন।
খেলা পরিচালনায় রয়েছে মোহাম্মদ হুসাইন, দক্ষ একজন ব্যাপারী, পাশাপাশি একজন দক্ষ ফুটবলার এবং পাশাপাশি একজন দক্ষ ফুটবল প্রশিক্ষক, যার হাত ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উসাইমং মারমা, তার হাত ধরে কিন্তু সৃষ্টি হয়েছে। সে মোহাম্মদ হুসাইন খেলা পরিচালনা করছেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন সম্ভবত বৃহত্তর পেতা সদাগরপাড়া ফুটবল একাদশের পক্ষে। সম্ভবত একজন খেলোয়াড়ের পরিবর্তন। 7 বাবলা, তাকে পরিবর্তন করা হয়েছে বৃহত্তর পেতা সদাগরপাড়া ফুটবল দলের হয়ে। তার পরিবর্তে মাঠে প্রবেশ করেছে 9 নং জার্সিধারী খেলোয়াড়, সম্ভবত আকিব মাঠে প্রবেশ করেছে। সমতায় ফিরে আসতে হলে বৃহত্তর পেতা সদাগরপাড়া ফুটবল একাদশকে একটি গোল করতে হবে। পাশাপাশি গোলের ব্যবধান বাড়ানোর জন্য বারবার চেষ্টা করছেন কপিল ব্যাটারি হাউস রামু। মেলন জাগরা চুলের অধিকারী, মিশরীয় ফুটবলার দেশে আকৃতি সেই মেলন। আবার কিন্তু আক্রমণ ডিবক্সের ভিতরে রনি, যেদিকে বল সেখানেই রনি কিন্তু ছুটে চলেছেন। চমৎকার ড্রিবলিং বলের সেই পাস টু পাস খেলে থাকেন, হেড করে থাকেন সেই রনি। নাইজেরিয়ান ফুটবলার দেশে আকৃতি রনি অসাধারণ খেলছেন। থ্রোয়িং করছেন পেতা সদাগরপাড়া ফুটবল দলের পক্ষে, চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন আবারও ইমন বড়ুয়া। দেখা যাক, কিন্তু বল সাইড লাইনের বাইরে। শামীম অভিজ্ঞ অধিনায়ক, ক্যামেরায় কিন্তু রয়েছে রেনেসা ক্রীড়া সংঘের যথাসময়ে সেই রাতুল এবং আবুল সুফিয়ান রয়েছে। তাদেরকে ধন্যবাদ জানাই। কক্সবাজারে আলোড়ন সৃষ্টিকারী সেই স্পোর্টস স্পেস রেনেসা ক্রীড়া সংঘ, যেখানে ফুটবল ক্রিকেট সেখানে তারা ছুটে যান। ধন্যবাদ জানাই তাদেরকে। সাইফুল উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আবারও থ্রোয়িং করার জন্য প্রস্তুত। সুইং করা হয়েছে, থ্রোয়িংটা কিন্তু সুইং করেছে, সে ক্রিকেটের যে বল করা হয় সেটার মতো হয়েছে। আবারও মেলন, আবার একটি শট ছিল কিন্তু ক্রসবার গেছে, কিন্তু বল অনেক বাইরে। মেলন জাদুময়ী একটি শট ছিল সেই মেলনের, জাগরা চুলের অধিকারী, উপজাতি একজন ফুটবলার। সমতায় ফিরে আসতে হলে বৃহত্তর পেতা সদাগরপাড়া ফুটবল একাদশকে অবশ্যই একটি গোল করতে হবে। কবিরের সেই গোলটি অবশ্যই পরিশোধ করতে হবে। চমৎকার হেড, তার থেকে ইমন বড়, ইমন থেকে মেলন, মেলন কিন্তু অসাধারণ খেলছেন, রনির উদ্দেশ্যে দিয়েছেন, রনির চমৎকার হেড। আবারও রেফারির বাঁশি মোহাম্মদ হুসাইন। মধ্যমাঠ থেকে রনি সম্ভবত কিক দিবেন। দলের অভিজ্ঞ তারকা বৃহত্তর পেতা সদাগরপাড়ার পক্ষে বিপজ্জনক জায়গা থেকে কিন্তু শর্ট নিবেন। একটি সুবর্ণ সুযোগ বৃহত্তর পেতা সদাগরপাড়া ফুটবল দলের। উঁচু করে বাড়িয়েছেন ডিবক্সের ভিতরে, কিন্তু শামীম কিন্তু প্রস্তুত ছিলেন প্রতিহত করার জন্য। বল ততক্ষণে বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। শামীম কিন্তু, যার বয়স কিন্তু 40-এর কোঠায়, এই বয়সে এসে কিন্তু তরুণদের মতো ফুটবল খেলছেন, যেখানে তার ছেলেরা কিন্তু ফুটবল খেলার কথা, আজকে শামীম নিজেই কিন্তু ফুটবল খেলছেন। সেই ফুটবলের ঐতিহ্য ধরে রাখছেন। বিভিন্ন টুর্নামেন্টে তার দল কিন্তু জয়লাভ করে থাকেন। সেই শামীম খেলছেন রামু কপিল ব্যাটারি হাউস ফুটবল একাদশের পক্ষে। 11 নং জার্সিধারী খেলোয়াড়, তথ্য কাকে দিলেন? কোন খেলোয়াড় নেই এখনো পর্যন্ত। বল কিন্তু শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাইরে। বিদ্যমান রক্ষণভাগের অভিজ্ঞ খেলোয়াড়, কক্সবাজারে আনাচে কানাচে ফুটবল খেলে থাকেন সেই রিদওয়ান, উঁচু করে বাড়িয়েছেন। ওদিকে আবার রনির হেড, ইসনান কালো মানিক কাতরামুর সেই ইসনান। মেলন,
মেলন কিন্তু যথেষ্ট পরিশ্রম করছেন, ততক্ষণে কিন্তু কিছুটা দস্তাদস্তি করেছে দুজন শেষ পর্যন্ত কিন্তু ফাউল কিক কপিল ব্যাটারি হাউস রামুর পক্ষে। সম্ভবত ইসনান কিক নেবেন, কিক নেওয়ার জন্য প্রস্তুত, কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত ইসনান, অভিজ্ঞ ফুটবলার একজন, উঁচু করে বাড়িয়েছেন। ওদিকে আবারও রনি, যেখানে বল সেখানে কিন্তু রনিকে দেখতে পাচ্ছে। তিনি কিন্তু 11 জনের ফুটবল খেলছেন, এখানে একজনেই খেলে যাচ্ছেন, সেই রনি কিন্তু সঙ্গী পাচ্ছে না, নিজের সঙ্গী কিন্তু এখনো খুঁজে পায়নি। সেই রনি দিয়েছেন কবিরের উদ্দেশ্যে, কবির থেকে ইমন বড়ুয়া, ইমন দিয়েছেন আবার কবিরের উদ্দেশ্যে, তার থেকে ফুটবলে সে কালামানি কাতো ইসনান থেকে ইমন বড়ুয়া রয়েছেন, কিন্তু হেড করে ক্লিয়ার করেছেন শেষ পর্যন্ত একজন খেলোয়াড়। আবারও রনি থেকে 9 নং জার্সিধারী খেলোয়াড় আকিব, বদলি খেলোয়াড় আকিব চেষ্টা করেছেন নিজেকে মেলে ধরার জন্য, তরুণ ফুটবলার একজন আকিব থ্রোইং করার জন্য প্রস্তুত। 4 নং জার্সিধারী খেলোয়াড় স্বয়ং থ্রোইং করেছেন। 11 নং জার্সিধারী খেলোয়াড় লুপ্তু, তার থেকে ইসনান, আবার লুপ্তু, অসাধারণ খেলছেন। দেখা যাক, দিয়েছেন প্রতিপক্ষ দলের ইসনানকে, ইসনান থেকে দেখা যাক কিন্তু বলের প্রাণে ছুটে রয়েছেন, শেষ পর্যন্ত বলটি হারালেন। কোথায় মারলেন, কোথায় গেল বল? এই সীমান্ত থেকে টেকনাফ সীমান্তে পৌঁছে গেল, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। হাজার হাজার দর্শকদের আওয়াজ কেন করে সর্ব উপস্থিতি দুনচুরি সাইফুল উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করার জন্য এখানে এসেছেন 8 নং জার্সিধারী খেলোয়াড় জবাইর, কিন্তু অসাধারণ খেলছেন। ওদিকে রেফারির বিশ্বস্ত বার্ষিক সম্ভবত ফাউল করা হয়েছে। চলছে দ্বিতীয়ার্ধের খেলার ফলাফল দর্শক, কপিল ব্যাটারি হাউস রামন ফুটবল একাদশ 1, বৃহত্তর পেতা সুধাকরপাড়া ফুটবল একাদশ 0। গোলটি এসেছিল 11 নং জার্সি কাতো কবিরের কাছ থেকে। আগামীকাল এই মাঠে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হবে বিকেল 3টায়। মাঠের একদিকে অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল দল পশ্চিম জুনছড়ি ফুটবল একাদশ, তাদের সাথে মোকাবেলা করবে উত্তর মুনিয়াছড়া ফুটবল একাদশ। উভয় দলের খেলা উপভোগ করার জন্য দর্শকদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। একজন খেলোয়াড় সম্ভবত আঘাতপ্রাপ্ত কপিল ব্যাটারি হাউস রামের পক্ষে। জুবাইর সম্ভবত কিছুটা আঘাতপ্রাপ্ত, নিজেকে প্রস্তুত করছেন উঠে দাঁড়ানোর জন্য। আগামী শুক্রবার কিন্তু চান্দেরপাড়া বৃহত্তর চান্দেরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী শনিবার শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চান্দেরপাড়ার দ্বিতীয় অর্থাৎ শেষ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। চলছে কক্সবাজার সদরে একাধিক টুর্নামেন্ট, নেশা এবং সন্ত্রাস মুক্ত দেশ এবং সমাজ করতে কিন্তু এই টুর্নামেন্টের আয়োজন। এই টুর্নামেন্ট যথেষ্ট ভূমিকা রাখবে। রিদওয়ান চমৎকার একটি শট ছিল, ফাঁক লাগানো একটি শট, ক্রস বারের পশ্চিম প্রান্ত দিয়ে সাইড লাইনের বাইরে। রিদওয়ান কিন্তু অসাধারণ শট করেছিলেন। দলের অভিজ্ঞ খেলোয়াড় রক্ষণবাগের রাম উপজেলার হয়ে খেলে থাকেন, আজকে খেলছেন কপিল ব্যাটারি হাউস রামুর পক্ষে। টনি একাই কিন্তু খেলছেন আজকে, উঁচু করে বাড়িয়েছেন স্টান দিয়েছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে। আবার কিন্তু ডিবক্সের ভিতরে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা, শেষ পর্যন্ত ইসনান কিন্তু ক্লিয়ার করেছেন। ডিবক্সের ভিতরে কিন্তু প্রবেশ করেছিল বলটি, শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে বলটি রক্ষা করেছেন, যার সুবাদে কর্নার লাভ।
বৃহত্তর পেতা সৌদাগরপাড়া ফুটবল একাদশের পক্ষে সুবর্ণ সুযোগ। 6 রং জার্সিধারী খেলোয়াড় রূপন সম্ভবত বৃহত্তর পেতা সৌদাগরপাড়া ফুটবল দলের পক্ষে কর্নার কিক নেবেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন, সম্ভবত সোহেলকে পরিবর্তন করা হচ্ছে কপিল ব্যাটারি হাউসের পক্ষে। তার পরিবর্তে 24 নং জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করল। 6 নং জার্সিধারী খেলোয়াড় রূপন বাড়িয়েছেন এবং গোলের সম্ভাবনা। ততক্ষণে কিন্তু রেফারির বাঁশি ছিল, শামীমকে সম্ভবত ধাক্কা দেওয়া হয়েছে, যার সুবাদে ফাউল কিক। শামীমকে কিন্তু জেলার সকল ফুটবলার কিন্তু সম্মান করে থাকেন। তারই ধারাবাহিকতা কিন্তু পেতা সৌদাগরপাড়ার খেলোয়াড়রা যথেষ্ট সম্মান দেখাচ্ছেন। শামীম অভিজ্ঞ গোলরক্ষক, কক্সবাজার জেলার ইসলাম 4 নং জার্সিধারী খেলোয়াড় স্বয়ং থ্রোয়িং করেছেন। তার থেকে রনি থেকে 11 নং জার্সিধারী খেলোয়াড় লত্তু দলের অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড়। তার থেকে মেলন জাগরা চুলের অধিকারী, কাকে দেবেন? সঙ্গী করছেন, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে জুবাই থেকে রিদওয়ান থেকে সেই ফুটবলের কালো মানিক কাটক ইসলাম দিয়েছেন ছোটনের উদ্দেশ্যে। ছোটন বলের পানে ছুটেছেন, কিন্তু সহকারী রেফারির সঙ্গে শেষ পর্যন্ত বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বল বসিয়েছেন বৃহত্তর পেতা সৌদাগরপাড়া ফুটবল দলের তরুণ গোলরক্ষক রনি। সমতায় ফিরে আসার জন্য বারবার চেষ্টা করছেন বৃহত্তর পেতা সৌদাগরপাড়া ফুটবল একাদশ। তা থেকে সাদেক, আবার মেলন, উঁচু করে বাড়িয়েছেন, গোলের সম্ভাবনা। আবারও কিন্তু 2 নং জার্সিধারী খেলোয়াড় রনি মল্লিক ডিবক্সের ভিতরে যাওয়ার চেষ্টা, উঁচু করে বাড়িয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত শামীম কিন্তু বলটি হাতে নিয়েছেন যোগী ছাড়া। মেলন ইমনের উদ্দেশ্যে দিয়েছেন, তা থেকে সুবাই, গোলের সম্ভাবনা কিন্তু ডিবক্সের ভিতরে ছিল। শেষ পর্যন্ত কিন্তু ডিবক্স খুঁজে পায়নি, পূর্ব প্রান্ত দিয়ে বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ দুই দলের। মেলন কিন্তু চেষ্টা করছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরকে আটকে রাখার জন্য, পাশাপাশি সমতায় ফিরে আসার জন্য বারবার কিন্তু নিজেদেরকে মেলে ধরছেন পেতা সৌদাগরপাড়া ফুটবল দলের খেলোয়াড়েরা। রনি থেকে শেষ পর্যন্ত ইসলাম ক্লিয়ার করেছেন। চমৎকার ভাবে আজকের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ পরিচালনা করছেন কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ ফোরামের সিনিয়র সদস্য, কৃতি ফুটবলার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষিত রেফারি মোহাম্মদ হোসেন। আবারও কিন্তু শামীম কিন্তু লাফ দিয়ে উঠেছিলেন, ঝাঁপিয়ে পড়ে শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। আবারও কিন্তু ফাউল কিক। জুবাই, তার থেকে ইসলাম থেকে কিন্তু না, বৃহত্তর পেতা সৌদাগরপাড়া ফুটবল দলের 2 নং জার্সিধারী খেলোয়াড়। দুর্বল শট ছিল, রিদওয়ান তার গায়ে লেগে, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন অভিজ্ঞ গোলরক্ষক শামীম। মেলন কিন্তু দুর্দান্ত খেলছেন, কিন্তু বলটি হারালেন। সে পর্যন্ত শরীরে যথেষ্ট জোর রয়েছে মেলনের। জুবাইর তাকে সম্ভবত ধাক্কা দিয়েছে একজন খেলোয়াড়কে, যার সুবাদে বৃহত্তর পেতা সৌদাগরপাড়া ফুটবল একাদশের পক্ষে রনি মল্লিক সম্ভবত কিক দিবেন।
রাতুল ক্যামেরা পার্সন হিসেবে রয়েছেন এবং আবু সুফিয়ান। আবারও মেলন উঁচু করে বাড়িয়েছেন, মোবাইল ঠিক আছে। চলছে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা। এদিকে সমতায় ফিরে আসার জন্য বারবার চেষ্টা করছে বৃহত্তর পেতা সুদগরপাড়া ফুটবল একাদশ। গোলের ব্যবধান বাড়ানোর জন্য বারবার কিন্তু কপিল ব্যাটারে হাউস রামও চেষ্টা করছেন। আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ দুই দলের। স্টান থেকে ইমন বড়ুয়া, ইমন থেকে জুবাইর, আবার ইমন বড়ুয়ার উদ্দেশ্যে দিয়েছেন, তার থেকে জুবাইর কাকে দেখে নিচ্ছেন, দিয়েছেন স্টানের উদ্দেশ্যে। আবার মেলন কিন্তু হেড করার চেষ্টা, মেলনকে শক্ত পাহারায় রাখা হয়েছে। রিদওয়ান একাধিক খেলোয়াড় রয়েছেন বৃহত্তর পেতা সুদগরপাড়া ফুটবল একাদশের। আবার রনি চমৎকার ভাবে নিয়েছেন, কবিরকে পরাস্ত করেছেন। রনির উদ্দেশ্যে দিয়েছেন মেলন, জাকরা চুলের অধিকারী, তার থেকে রনি, আবার রনি দিয়েছেন সতীর্থ খেলোয়াড়, 2 নং তাসিদারি খেলোয়াড়ের উদ্দেশ্যে, রনি মল্লিকের উদ্দেশ্যে, রনি থেকে রনি মল্লিক, আবার মেলন। আগামীকাল একটি হলুদ কার্ড হয়েছে, সম্ভবত 24 নং তাসিদারি খেলোয়াড়, যিনি বদলি খেলোয়াড় হিসেবে একটু আগে মাঠে জমির, তাকে হলুদ কার্ড দেওয়া হয়েছে। বিপজ্জনক জায়গা থেকে কিক দেওয়ার জন্য প্রস্তুত রনি মল্লিক। আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ, রনি, দেখা যাক দলের অভিজ্ঞ খেলোয়াড় শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন জবির, তার থেকে মেলন বাড়িয়েছেন, কোন খেলোয়াড় নেই, মুক্ত রয়েছেন, কিন্তু কবির কিন্তু বিভক্তের কাছাকাছি অবস্থান করছে। যে কোনো মুহূর্তে কিন্তু কবির কিন্তু নিজেকে দ্বিতীয় গোলটি করার জন্য তারা চেষ্টা করছে, যে কোনো মুহূর্তে করতে পারে দ্বিতীয় গোলটি। আবারও জোর করে বাড়িয়েছেন, ওদিকে হেড করে ক্লিয়ার করেছেন, তার থেকে রনি, শেষ পর্যন্ত থ্রোয়িং লাভ। কবির ব্যাটারি হাউস রামুর পক্ষে, জমির সম্ভবত তিনি একটু আগে হলুদ কার্ড প্রদর্শন করা হয়েছে, যাকে বদলি খেলোয়াড় হিসেবে। জমির থ্রোয়িং করার জন্য প্রস্তুত,
মেলন উঁচু করে দাঁড়িয়েছেন, ক্রসবারের অনেক উপর বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আগামীকালকে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের। মাঠের একদিকে অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টের অন্যতম শিরোপা প্রত্যাশী ফুটবল দল পশ্চিম জুমছড়ি ফুটবল একাদশ। তাদের সাথে মোকাবেলা করবে উত্তর নুনিয়াছড়া ফুটবল একাদশ কক্সবাজার পৌরসভা। বল মাঠের বাইরে, খেলা পরিচালনায় রয়েছেন মোহাম্মদ হোসেন। তোমরা প্রথম তো মুশকালের ইয়ার দূর দিবা লেফারি বুঝছো না? আচ্ছা বুঝছি বুঝছি রামুন নইব দিমানদা না 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 আচ্ছা আসলে মানে রামু টাইম না রাখা লাগে। আচ্ছা আচ্ছা কি আর তাহলে সাহেব ভাই এখানে প্রথম মানুষ সাহেব ভাই হ্যাঁ প্রথম না ঠিক আছে ঠিক আছে না জাঙ্গি ভাই ফাইনাল তোলে সাহেব মন নিতে নইব হ্যাঁ মেসেজ होता है होता है वहां চলছে দ্বিতীয়ার্ধের খেলা। যে কোনো মুহূর্তে কিন্তু শেষ বাঁশি বাজতে পারে। যারা আজকের এই টুর্নামেন্টে জয়লাভ করবে তারা দ্বিতীয় রাউন্ডে উন্নীত হবে। যারা এখান থেকে পরাজয় বরণ করবে শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরাসরি ছিটকে পড়বে। সমতায় ফিরে আসার জন্য বৃহত্তর পেতা সুধাগরপাড়া ফুটবল একাদশ বারবার চেষ্টা করছেন। এদিকে কবির হেড করেছেন, তার থেকে মেলনের উদ্দেশ্যে বাড়িয়েছেন, আবারও কবির, দেখা যাক যিনি প্রথম গোল করেছেন আজকের খেলায়। শেষ পর্যন্ত কিন্তু জুবাইর, তার একটি কিন্তু সংযোগ ছিল না বলের সাথে, যার ফলে বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। উঁচু করে বাড়িয়েছেন, রিদওয়ান ক্লিয়ার করেছেন, তার থেকেই মন পড়ুয়া রাম উপজেলার ফুটবলার ইসনান থেকে কবির, চমৎকার বোঝাপড়া দুই দলের। আবারও ইসনানের উদ্দেশ্যে বাড়িয়েছেন রাম উপজেলার ফুটবলের কালামানিক খ্যাত সেই, তার থেকে জুবাইর থেকে প্রতিপক্ষ দলের 8 নং জার্সিধারী খেলোয়াড় বৃহত্তর পেতা সুধাগরপাড়া ফুটবল দলের। কাকে দিবেন সঙ্গী করছেন, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে রনির উদ্দেশ্যে, রনি কিন্তু রাখতে পারলেন না, তার থেকে ইমন পড়ুয়া, তার থেকে ইসনান, মধ্যমাঠের অত্যন্ত পরিশ্রমী ফুটবলার। বলতে বলতে কিন্তু আজকের প্রথম রাউন্ডের শেষ পর্বের খেলা শেষ পর্যন্ত 1-0 গোলে জয়লাভ করলো কপিল ব্যাটারি হাউস রামু কলেজকে। বলতে এসেছিল সেই কবিরের কাছ থেকে আগামীকালকে কিন্তু এই মাঠে জুমছড়ি সাইফুল মুক্ত 11তম আসরের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল দল উত্তর নুনিয়াছড়া ফুটবল একাদশ। তাদের সাথে মোকাবেলা করবে এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল দল পশ্চিম জুমছড়ি ফুটবল একাদশ। আগামীকালকের খেলাও দেখার, উভয় দলের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যারা আজকের খেলা উপভোগ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা লাইভে শুনেছেন সরাসরি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে।